হ্যালো বিউটিফুল পিপল, হাউ আর ইউ অল? আই হোপ সবাই ভালো আছেন। গতকাল সন্ধ্যার পর চলে গিয়েছিলাম হঠাৎ করে মেলায়। মেলাটি হচ্ছে কুয়েস রাস্তার মাথা কলেজের মাঠেই। মেলাটি ঢুকতে প্রথমে চোখে পড়লো এই যে মেলার ঐতিহ্যবাহী কিছু জিনিস, সোনামোনার ঠ্যাং। তারপরে চলে গেলাম মেয়েদের ইমোশন চুড়ি একটা স্টলে, যেখানের মধ্যে খুব সুন্দর সুন্দর চুড়ি, এক একটার এক এক প্রাইস, বার্গেনিং করে নিতে হবে আপনাদের। চুড়ির কালেকশনগুলো খুব ভালো লাগছিল। দেন চুড়ির পাশে দেখতে পেলাম এই যে এত সুন্দর সুন্দর কানের দুলগুলা, এগুলা যেটাই নেন 60 টাকা। খুব সুন্দর লাগছিল, আমিও নিজেও নিয়েছি বেশ কয়েক জোড়া। এই অ্যান্টিকের সেটের মধ্যে পাথর দেওয়া কানের দুলগুলো আমার খুব বেশি ভালো লাগছিল, যে কোনো কিছুর সাথে ওয়ারি করা যায় এটা। দেন এগুলো দেখতে দেখতে পাশেই দেখতে পেলাম মেয়েদের লিপস্টিক, আইলাইনার, নেল পলিশ, এই জিনিসগুলো। তার পাশেই ছিল এই যে মেয়েদের গ্রসারি আইটেম। তারপর এই যে চেনগুলো খুব সুন্দর, পার পিস 250 করে, বার্গেনিং করে একটু কমায় নিতে পারবেন। এই কালেকশনগুলো আমার খুব বেশি ভালো লাগছিল। তারপরেই ছিল এই যে ফিঙ্গার রিংসগুলো, খুব সুন্দর, একটা 60 টাকা করে। এই যে এক একটা এক এক রকম, খুব সুন্দর, যে কোনো সময় ওয়ারি করা যাবে, একটা 60 টাকা করে। দেন ওখান থেকে পাশে ভাইয়া খুব সুন্দর করে ডাকছিল এই যে সোমাইয়া জিনিস নাও হাসিয়া। আমার যখন ভিডিও ক্লিপস দেখছিল তখন আসলে চুপ হয়ে গিয়েছিল। দেন তার পাশেই ছিল এই যে বাচ্চাদের খেলনা, বাট দামটা একটু বেশি ছিল। বাচ্চাদের জিনিসপত্রগুলো যেহেতু বাচ্চারা কান্না করতেছে, নিয়ে দিতেই হবে। তার পাশেই ছিল এই যে ফিঙ্গার রিংস, হরেক রকমের, খুব সুন্দর সুন্দর, এক একটা প্রাইস এক এক রকম, বার্গেনিং করে নিতে হবে। তার পাশেই ছিল এই দোকানটা, এখানে এক একটার প্রাইস হচ্ছে এক এক রকম, আপনার বার্গেনিং করে নিতে হবে। চুড়িগুলো খুব সুন্দর লাগছিল, আপনারা চাইলে বার্গেনিং করে নিতে পারবেন। দেন তার পাশে ছিল এই জিনিসগুলা, এগুলো হচ্ছে পার পিস 30 টাকা করে। তার পাশে ছিল রান্নাঘরের আপুদের জন্য সাংসারিক জিনিস, এই যে একটা 60 টাকা করে পার পিস। দামাদামি করলে তারা রাগই করতেছে, রেগে যাচ্ছে দেখলাম। প্রতি পিস 60 টাকা করে, যেটাই নেন প্রতি পিসের দাম ছিল 60 টাকা। বাট এখানে অনেক কাজের জিনিস, যারা গৃহিণী আছেন তাদের জন্য। দেন তার পাশে আরও একটা দেখলাম খেলনার দোকান, দেখলাম ও মাই গড, আমার এক্স দুষ্টি সহ নিয়ে ঝুলে আছে আক্রমণ করার জন্য, কিন্তু কি করার, আমি তো ভয় পাই না, উল্টা একটু চেতায়া দিলাম ধরে। তারপর ওখান থেকে সরে গেলাম, আরেকটা স্টলে গেলাম। দেন দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর ফিঙ্গার রিংস, এত সুন্দর পরার বাহিরে। আমি নিজেও অনেকগুলো নিয়েছি এখান থেকে, যেটাই নেন 60 টাকা, মেবি 60 টাকা। আর তার পাশেই এই যে ব্রোসগুলা 30 টাকা, যারা হিজাবে আপু আছেন তারা ক্যারি করতে পারবেন। তার পাশে এগুলো ছিল, এগুলো হচ্ছে পার পিস 30 টাকা করে, যেটাই নেন পার পিস 30 টাকা। পাশেই চলে গেলাম একটা ছুরির দোকানে, খুব সুন্দর সুন্দর ছুরি, দেখতে মাশাআল্লাহ। এক একটা প্রাইস এক এক রকম, বার্গেনিং করে নিতে হবে। মেলা মানে বার্গেনিং, ওখানে এক একটার প্রাইস এক এক রকম থাকবে, আপনার বার্গেনিং করে নিতে হবে। এই যে ওই কানের দুলগুলো দেখছেন, পার পিস 30 টাকা করে, ক্লিপসগুলো পার পিস 30 টাকা করে। দেন ওখান থেকে চলে গেলাম, চোখে পড়লো পাঁচমিশালি ভর্তা। এই যে এখানে আম, কাঁচকলা, তেঁতুল, চালতা, সব, বোম্বাই মরিচ, কাঁচামরিচ সব মেলাই ভর্তা। তো কি আর করার, লোভ তো আর সামলানো যায় না ভর্তা দেখলে। দেন নিয়ে নিলাম একটা, পার পিস 20 করে, খারাপ না, মোটামুটি আমার ভালোই লেগেছে। দেন ওখান থেকে দেখলাম আখের রস, আমি খাই না সচরাচর। তার পাশেই দেখলাম এই যে এই সংসারের এই টুকিটাকি জিনিসগুলা, পার পিস 60 করে, যেটাই নেবেন পার পিস 60। তার পাশে আবারও দেখলাম ফিঙ্গার রিংস, অনেক সুন্দর সুন্দর ফিঙ্গার রিংস ছিল, বাট আমি আগে অনেকগুলা নিয়ে ফেলেছি, যার কারণে এখান থেকে নেওয়া হয় নাই। এই যে ক্লিপসগুলো দেখতে পাচ্ছেন 30 টাকা। তার পাশে এই যে ছোট্টবেলায় দেখতে পেতাম এই পাখিগুলা, খুব সুন্দর একটা আওয়াজ দেয়। দেন
এখান থেকে বাবুকে একটা নিয়ে দিলাম। তার পাশে ছিল এই যে আরেকটা স্টল পুতুলের, অনেক বেশি দাম বলছিল, তাই খুব একটা দেখি নাই। মেলা হিসেবে অনেক বেশি দাম বলতেছে। তার পাশে আবারও ফিঙ্গার রিংসের একটা স্টলে চলে গেলাম। এই যে যারা নামের অক্ষর দিয়ে ফিঙ্গার রিং খোঁজেন তাদের জন্য এখানে অনেক সুন্দর সুন্দর ফিঙ্গার রিংস দেখলাম। তারপর দেখলাম একটা শোপিসের দোকান, এগুলো পার পিস 250 করে, মার্কেটিং করে একটু কমানো যাবে হয়তো, বাট 250 হিসেবে আমার খুব একটু বেশি লেগেছে। যাই হোক, খুব সুন্দর সুন্দর শোপিসগুলা গাড়িতে হোক বা সাজাই রাখার জন্য বেস্ট। তার পাশে ছিল একটা জুতার স্টল, খুব একটা মানুষ ছিল না, পুরা মেলা মিলে একটাই জুতার স্টল দেখলাম, তাই আমিও যাইনি। তার পাশে ছিল এই যে 30 টাকার টুকিটাকি জিনিসগুলা, যেটাই নেন 30 টাকা, কোনো মার্কেটিং করা যাবে না, তাহলে ওরা কিন্তু রেগে যাচ্ছে। তারপর এটার পাশেই দেখতে পেলাম আমি সংসারের আরও কিছু জিনিস, খুব সুন্দর সুন্দর, এক একটার প্রাইস এক এক রকম, দরদাম করে নিতে হবে এই স্টলের মধ্যে। তার পাশে ছিল এই যে এই জিনিসগুলা 60 টাকা করে, পার পিস 60 টাকা করে। তারপর আমরা চলে আসলাম এই যে সোনা মানা ট্যাং আমরা যেটাকে বলি, এগুলার মধ্যে এসে আমরা নিজেদের জন্য কিছু নিলাম। তাদের দোকানে প্রায় 35 আইটেমের জিনিস ছিল, বাংলার ঐতিহ্যবাহী জিনিস এগুলা। মেলা ছাড়া সচরাচর খুব কমই পাওয়া যায়, আমার খুব ভালো লাগে, তাই এখান থেকে বেশ কিছু জিনিস নিয়ে ওখান থেকে চলে আসলাম। এই যে দেখেন, এইগুলো কে কে খেতে পছন্দ করেন বলেন তো? আমার কিন্তু খুব একটা ভালো লাগে না, তাই আমি এগুলা নিয়ে নেই। এই যে এই জিনিসটা কে চিনেন দেখে নাম বলেন তো, এই জিনিসটার নাম বলেন তো। তারপর দেখতে পেলাম ফুচকার দোকান, মেলাতে গিয়েছে, ফুচকা খাবো না তা কি করা হয়। তারপর খুশির টেলাই ভেতরে চলে গেলাম, গিয়ে জামাই বলল আজ দেখি কয় প্লেট খাইতে পারো। দেন আমি 1 প্লেট ফুচকা, 2 প্লেট বেলপুরি, একটা ছটপটি অর্ডার করছি, বাট দুর্ভাগ্যবশত একটাও ভালো পড়ে নাই, একটাও খেতে পারে নাই। এই যে মরিচ মিশিয়ে খাচ্ছে, তারপরে আমার একটা খুব ভালো লাগে নাই, কে কোনো এনজয় করতে পারে নাই। এই ছিল আজকের মেলা। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।